ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আর্য আজ অফিসে এসে মীরা এবং অপর্ণাকে নিজের কেবিনেতে ডাকে আর আর্য বলে, গত 2 মাসে অপর্ণার প্ল্যান মাফিক কাজ করে আমাদের কোম্পানি দারুণ প্রফিট করেছে। আমাদের কোম্পানির সুনাম আরো বেড়ে গিয়েছে। ইনভেস্টাররা আরো বেশি বেশি আগ্রহ দেখাচ্ছে সিংহরাই গ্রুপ অফ কোম্পানির প্রতি, আর সবটাই সম্ভব হয়েছে অপর্ণার বুদ্ধিতেই। তাই আমার মনে হয় অপর্ণা এই জায়গাটা আর ডিজার্ভ করে না। আগামী দিনে অপর্ণা যাতে আরো বুদ্ধি দিয়ে এই কোম্পানির প্রতি ডেডিকেশন দেখায়, তবে আমাদের কোম্পানির মুকুটে আরো নতুন পালক যুক্ত হবে। তাই এই নাও অপর্ণা, তোমার প্রমোশন লেটার। লেটার হাতে পেয়ে তো অসম্ভব খুশি হয়ে যায় অপর্ণা। তবে মীরা এবং কিঙ্কর ভীষণই রেগে যায় মনে মনে এএসআর এর প্রতি। তখন মীরা হঠাৎ করে বলে ওঠে, এএসআর এটা তুমি কি বলছো? ও মার্কেটিং এর কোনো কোর্সই করেনি, ইভেন গ্র্যাজুয়েশনটাও ঠিকভাবে কমপ্লিট করেনি পর্যন্ত। ওকে তুমি এত বড় একটা পজিশন ছেড়ে দিচ্ছ? তখন এএসআর বলে, করছি কারণ আছে। ইনভেস্টাররা অপর্ণার বুদ্ধিতে কাজ করে খুব খুশি হয়েছেন। যাও মীরা, অপর্ণাকে ওর কেবিনটা দেখিয়ে দাও। একথা শুনে বাধ্য হয়ে মীরা অপর্ণাকে দেখিয়ে দেয় অপর্ণার নতুন চেয়ার। তবে কিঙ্কর তাকিয়ে থাকে আর্যর চোখের দিকে আর ভাবতে থাকে, তুই যেটা করছিস সেটা ঠিক করছিস না আর্য। আমাকে একবার পীর বাবার সাথে দেখা করতে হবে। অন্যদিকে দেখা যায় মীরা ভীষণই রেগে গিয়ে কফি কাপে চুমুক দিতে থাকে আর একা একা বলতে থাকে, আমি কিছুতেই এটা টলারেট করব না। এই অপর্ণাকে দিনের পর দিন ধরে এই কোম্পানির প্রতি আমি অনেক কন্ট্রিবিউশন করেছি, কিন্তু কি এমন যোগ্যতা আছে এই মেয়েটার যে এসআর ওকে এত বড় একটা পজিশন ছেড়ে দিল? এবার আমিও প্রমাণ করে দেব এসআর, তোমার সিদ্ধান্ত একেবারে ভুল ছিল। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তবে কি এবার কিঙ্কর আর মীরা মিলে অপর্ণাকে আর্যর জীবন থেকে সরিয়ে দেবে? পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।